ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনার আপনার পার্টনারের মধ্যে কিছুদিনের মধ্যে কি হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। কি ফিলিংস একে অপরের জন্য হচ্ছে বা কেউ কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে ঢুকবে কি না বা ঢুকেছে কি না সেটাও জানানো যাবে। আপনারা মন থেকে সবসময় পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে শেষ অবধি দেখুন। এর থেকে আপনারাই নিজেরাই উপকৃত হবেন, এটাই আশা রাখছি। এটা জেনারেল রিডিং, তাই এখানে কোনো সময়সূচির কোনো বিষয় নেই। এখানে সময়সূচি বলতে আপনি এই ভিডিওটা যখন দেখুন না কেন, আপনি 1 মাস পরে দেখতে পারেন, কালকে দেখতে পারেন, বা 1 বছর পর, 2 বছর পর, যত বছর পরে হোক না কেন, আপনি যখন খুশি দেখবেন তখন থেকে আপনার ওই পরিস্থিতি চলছে, তাই জন্য ওই সিচুয়েশানটা আছে, তার জন্য ইউনিভার্স কিন্তু আপনার কাছে আপনার এই বার্তাটা পৌঁছে দিয়েছে, ঠিক আছে। আর কথা বলে কি, এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, এখানে শুধু এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিংটা করা হয়। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে, যতটাই ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে চলুন শুরু করা যাক। সবাই নিজের পার্টনারের কথা ভাববেন, মানে তার নামটি 3 থেকে 7 বার মনে মনে ভাবুন এবং ইউনিভার্সকে তারপর থ্যাঙ্কস জানিয়ে রিডিংটা দেখতে থাকুন। ও হ্যাঁ, আরেকটা কথা, প্রথমে জেনে নেব আপনার পার্টনার আর আপনার মধ্যে কী ফিলিংস চলছে, তারপর দেখব যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে কি না, যদি সেরকম পরিস্থিতি আসে তো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন এবং সবাই কিন্তু নিজের পার্টনারের কথা 3 থেকে 7 বার মনে মনে ভাবতে থাকবে। ওকে, সবার আগে বলে রাখি, আপনাদের মধ্যে কোনো একটা কিছু নিয়ে বিবাদ হবে, কোনো ঝামেলা তো হবে, যেটার জন্য আপনারা দুজনেই কিন্তু দুজনের সাথে নো কন্ট্যাক্টে থাকবেন, এবং একে অপরকে মিস করবেন। কোনো ক্ষেত্রে আপনাদের কোনো কারণে ঝামেলাটা হয়েছে, যার জন্য আপনারা কিন্তু তাকে মিস করবেন। সে আপনি যেদিক থেকে হোক না কেন, আপনি আটকানোর চেষ্টা করলেও এটা হবে, তাই জন্য এটা মাথায়, এটা তো হবে সেটা সবাই জানে, কিন্তু আপনার মাথায় রাখবেন যাতে এটা বুঝতে পারেন যে ওই যে ওটাও কিন্তু হওয়ার ছিল। আর তারপরেও নিজেকে একটু শান্ত রেখে আবার দুজনের মধ্যে দুজনেই দুজনের সাথে কথা বলার চেষ্টা করবেন, একে অপরকে বোঝার চেষ্টা করবেন, এবং দেখবেন তারপরে কিন্তু আপনাদের লাস্টে কিন্তু আবার যে কিছুদিন বলতে আমি লাস্ট 15 দিন ধরছি, তো 15 দিনের মধ্যে আপনাদের মধ্যে কোনো একটা কারণ নিয়ে ঝামেলা হবে, এবং তারপরে কিন্তু সেটা কিছুদিন, মানে 2-4 দিন হতেই পারে বা কিছু, এই 15 দিনের মধ্যেই তার মধ্যে কিছুদিন আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান হবে, এবং তারপরে কিন্তু আপনারা যদি দুজনেই দুজনের প্রতি সেই অনুভবটা করেন যে একে অপরকে খুব মিস করছেন, তো সেক্ষেত্রে যদি দুজনেই দুজনকে বোঝানোর চেষ্টা করেন, দুজনে একে অপরের সঙ্গে থাকেন এবং নিজেকে বোঝানোর চেষ্টা করেন, নিজেকেও বোঝাতে হবে প্লাস আপনার পার্টনারকে বোঝাতে হবে, তো সেক্ষেত্রে সেটা যদি করতে পারেন অবশ্যই আপনারা কিন্তু তারপর রিইউনিয়ন হবে, আপনারা আবার এক হবেন। তো এক্ষেত্রে আমি বলে রাখি যে কী কারণে ঝামেলাটা হতে চলেছে। আমি বলেছিলাম যে যদি কোনো মনে হয় তো তাহলে তৃতীয় ব্যক্তির কথা উঠবে, নাহলে এখানে কোনো তৃতীয় ব্যক্তির কথা উঠবে না। তো যখন দেখতেই পেয়েছি যে আপনাদের কোনো একটা প্রবলেম হবে, কোনো একটা ঝামেলা হবে, তো সেটা তৃতীয় ব্যক্তির দ্বারা হবে কি না চলুন জেনে নেওয়া যাক।
ইয়েস, প্রথমের দিকে আপনাদের মধ্যে ঝামেলা না ক্রিয়েট করলেও কিন্তু আপনাদের মধ্যে ঝামেলা অবশ্যই ক্রিয়েট করবে, যার জন্যই কিন্তু আপনাদের মেন ঝামেলাটা শুরু হবে। তো সেই তৃতীয় ব্যক্তিটি এবার আপনাদের রিলেটেড কেউ হতে পারে বা রিলেটেড নয়, মানে এমনকি হয়তো আপনার রিলেটেড হতে পারে বা তার রিলেটিভের মধ্যে কেউ তো একটা হবে যে যে আপনাদের কিন্তু একসাথে দেখতে পাচ্ছে না, একটার সাথে সহ্য করতে পারছে না, বা হয়তো এমন কোনো ব্যক্তি যে আপনার পার্টনারকে হয়তো মন থেকে চায়, যার জন্য আপনাদের মধ্যে ঝামেলা করে আপনাদের দুজনকে আলাদা করার চেষ্টা করছে এবং তারপর সে নিজেই সেই জায়গাটা নিতে চাইছে। তো এক্ষেত্রে বলে রাখি, কিন্তু আপনারা দুজনেই দুজনেরকে কিন্তু একটু ট্রাস্ট করবেন, দুজনকে দুজন বিশ্বাস রাখাটা অবশ্যই দরকার। আরেকটা কথা বলে রাখি, তৃতীয় ব্যক্তি তো আসতে থাকবে, এরকম মানুষ তো মানুষের অভাব নেই, তৃতীয় ব্যক্তি আসতে থাকবে। সেই তৃতীয় ব্যক্তি কিন্তু আপনাদের মধ্যে সেই মেন হয়ে যেন না দাঁড়ায়। আপনারা দুজন ছিলেন, দুজনেই থাকবেন, বাট এই যে তৃতীয় ব্যক্তিটা আছে সে যেন সেই তৃতীয় ব্যক্তি হয়েই রয়ে যায়, কখনো আপনাদের মাঝে যেন না ঢুকতে পারে, বা এমনকি তৃতীয় ব্যক্তি হয়ে না থাকলেও তাকে যেন খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা আপনাদের মধ্যে যেন সিচুয়েশান এরকমই যেন থাকে, বন্ডিংটা এভাবেই থাকা উচিত। তো নড়বড়ে তো হতে চলেছে এখন আপনাদের যে এই যে ঝামেলাটার কারণ, সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তিটা হতে চলেছে। সেই তৃতীয় ব্যক্তির জন্যই আপনাদের মেনলি ঝামেলাটা হবে। তো সেই তৃতীয় ব্যক্তিকে কে সেটা খোঁজার চেষ্টা করুন, সেটাকে বোঝার চেষ্টা করুন, এবং যে কোনো কাজ আপনারা এই যে এই বিভিন্ন কাজ বলতে এখন আমি যেটা দেখছি, তো সেক্ষেত্রে কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, শান্ত থাকতে হবে, ধৈর্য ধরে নিজের কাজ করতে হবে। আপনার পার্টনারকে আপনাকে বিশ্বাস করতে হবে, এবং যে তৃতীয় ব্যক্তি যে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে সেই তৃতীয় ব্যক্তিকে চিহ্নিত করে তাকে আপনাদের দুজনের মাঝ থেকে একদম সরিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু কিছু হবে না। আশা করি বুঝতে পারছেন যে আপনাদের এই 15 দিনের মধ্যে কী পরিস্থিতি হতে চলেছে। আপনাদের মধ্যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে এই তৃতীয় ব্যক্তিকে নিয়েই, এই তৃতীয় ব্যক্তির কারণেই মেনলি ঝামেলাটা হবে। তো আপনারা চেষ্টা করবেন এই তৃতীয় ব্যক্তির থেকে একটু দূরে থাকার, এবং যতই হোক নিজের প্রিয় মানুষটিকে অন্য কারোর ভালো লাগবে না, তাই জন্যই বলছি এভাবে করবেন, তাহলেই আপনার সমস্যার সমাধান হতে চলেছে। আশা করি বুঝতে পেরেছেন কী করতে হবে। এবার বলে রাখি যে আমি আরেকটা কোশ্চেন আছে যে আপনার এইদের মাঝে এই যে তৃতীয় ব্যক্তিটি, সেই তৃতীয় ব্যক্তিটি কি আপনাদের তান্ত্রিক বিদ্যা দ্বারা কোনো ক্ষতি করার চেষ্টা করছে, সেটাই জানার চেষ্টা করব। চলুন জেনে নিক। ওকে, এগুলোকে এখন একটু সাজাতে হবে। ওকে, অলরেডি ইউনিভার্স মেসেজ পাঠিয়েই দিয়েছে। ইয়েস, আপনাদের মাঝে যে তৃতীয় ব্যক্তিটি সে কিন্তু আপনাদের তান্ত্রিক বিদ্যা দ্বারা ক্ষতি করার চেষ্টা করছে, সেটা কিন্তু চালিয়ে যাওয়ার চেষ্টা করবে, এবং সেটা কিন্তু আপনাদের কাটাতে হবে। সেটা যদি কাটাতে পারেন তাহলেই কিন্তু আপনাদের রিইউনিয়ন হবে, নাহলে সেই তৃতীয় ব্যক্তিটি কিন্তু সফল হয়ে যাবে তার কাজে, ঠিক আছে? তাই জন্য বলছি যে আপনারা নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নেবেন, এবং সেই যে তৃতীয় ব্যক্তিটি যে তান্ত্রিক বিদ্যা প্রয়োগ করার চেষ্টা করছে, সেটা আপনারা যদি তৃতীয় ব্যক্তির সেটা না ধরতে পারেন, তাহলে সেই দিক থেকে ওই তান্ত্রিক বিদ্যা দ্বারাই কিন্তু ওই কাটানো সম্ভব হবে। তো সেক্ষেত্রে তান্ত্রিক বিদ্যা দ্বারাই আপনি কাটানোর চেষ্টা করবেন, ঠিক আছে?
যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটাকে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, এরকম রোজ ভিডিও আপনার কাছে পৌঁছাবে তার দ্বারাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য একটুকু টাটা, বাই বাই।